ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার এক সপ্তাহ পার হয়নি, এরই মধ্যে রাজধানীতে এনসিপির নেত্রীর রহস্যজনক মৃত্যু। তবে কি আওয়ামী লীগের কিলিং মিশনের দ্বিতীয় শিকার জান্নাত আরা রুমি? হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় পুরো দেশ যখন উত্তাল, তখনই এনসিপির নেত্রীর মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে ফেসবুকে ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন জান্নাত আরা রুমি, আর ভোরেই তার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। রুমি এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রায় 2 মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন। এসব কারণে গত কিছুদিন ধরেই ট্রমাটাইজ ছিলেন। দলের কর্মসূচিতে আসলেও বিমর্ষ থাকতেন বলে জানা গেছে। হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় রুমির নাম আলোচনায় আসে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিয়েছিল ওই নারী। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। মূলত এই ঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে জান্নাত আরা রুমিকে হুমকি ধুমকির শিকার হতে হচ্ছিল। এদিকে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে এটাকে হত্যা হিসেবে দেখতে রাজি নন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এটা হত্যা বলে মনে করছেন। যারা তার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন শান্তিতে কাটাতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ফেসবুক পোস্টে লেখেন, কিভাবে লিখবো বুঝতে পারছি না, হাত কাঁপছে। আপনাদের মনে থাকার কথা, গত মাসে হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি 32-এ এক ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগার সিনক্রেট করেছিল। সেখানে এক জেএনজি নারীকে দেখেছিলেন, এক আওয়ামী লীগেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সেই জেএনজি নারী গত 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা, থ্রেটে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। আজাদ ফারুক, সময়ের আলো।